প্রথমে আমরা বাক্যটি খুব ভালোভাবে পড়ে নিই। দেখেন এখানে কোনো মেইন ভার্ব নেই। এই বাক্যটা যখনই পড়বেন আপনি দেখবেন যে এখানে কোনো মেইন ভার্ব নেই। তার মানে আমাদের এখানে গ্যাপে একটি মেইন ভার্ব বসাতে হবে। আমাদের অপশন থেকে আমরা খুঁজে বের করব যে এখানে কোনটি বসানো যায়। নাম্বার অপশনটা দেখেন, সি ফুড ইন্ডাস্ট্রি দ্যাট প্রডিউস। দেখেন দ্যাট হচ্ছে একটি কনজাংশন। আমরা জানি বাক্যে যদি একটি কনজাংশন বসে তাহলে অবশ্যই দুইটি মেইন ভার্ব বসে। দুইটি মেইন ভার্ব বসে। সেক্ষেত্রে এই কনজাংশনটাকে যদি আমরা ইউজ করি তাহলে আমাদের বাক্যে অবশ্যই দুইটি মেইন ভার্ব প্রয়োজন। যেহেতু একটি আছে সেজন্য আমরা এটিকে ইউজ করতে পারবো না। এজন্য আমাদের এই অপশনটা ভুল। বি নাম্বার দেখেন, প্রডিউসিং সি ফুড ইন্ডাস্ট্রি। এখানে কোনো কনজাংশন নেই, কিন্তু প্রডিউসিংটাও কিন্তু মেইন ভার্ব না। মেইন ভার্ব হতে হলে অবশ্যই আমাদেরকে টেন্সের যে 12 প্রকার টেন্স আছে সেই টেন্সের 12 প্রকারের মধ্যে পড়তে হবে। এছাড়া আমাদের মেইন ভার্ব হতে পারে না। সেজন্য বি নাম্বারটাও মেইন ভার্ব না, এটাও ক্রস। এরপর আমরা ডি নাম্বারটা দেখি। ডি নাম্বারটাতে দেখেন এখানে একটি কনজাংশন ইউজ হয়েছে। কনজাংশনের পরপর একটি মেইন ভার্ব ইউজ হয়েছে। যেহেতু আমরা আগেই বলেছি এ নাম্বারটার মতো যে একটি বাক্যে একটি কনজাংশন বসলে দুটি মেইন ভার্ব বসতে হবে। যেহেতু এখানে দুটি মেইন ভার্ব নেই সেজন্য ডি নাম্বারটাও ভুল। সি নাম্বারে দেখেন সি ফুড ইন্ডাস্ট্রি আছে, তারপর হচ্ছে প্রডিউস একটি মেইন ভার্ব, প্রডিউসেস একটি মেইন ভার্ব হিসেবে ইউজ হয়েছে, সেজন্য সি নাম্বারটাই কারেক্ট আনসার।